বান্ডিল মামা। ভাই তো নাই, একটা সুযোগ খায়া দেই টাকাটা। এই ধর, এইখানে 2000 টাকা আছে, এটা তুই নে। এই রোমান, তুই একটু এই জায়গাতে আয় তো, আমি একটু ব্যাংকের থেকে আইতেছি। আর ওই সবকিছু খেয়াল রাখবি কিন্তু। ঠিক আছে ভাই। কি লাগবে ভাই? ভাই আমাকে 2টা প্রোডাক্ট দেন তো। একটা হেড এন্ড শোল্ডার শ্যাম্পু দেন আর একটা পন্স ফেস ওয়াশ দেন। দাঁড়ান দিচ্ছি। এই যে ভাইয়া, শ্যাম্পু আর এলে পন্স। ঠিক আছে, এগুলো দিয়ে দেন। ঠিক আছে ভাইয়া, দিচ্ছি। কত আসছে আপনার দাম? 1000 টাকা দেন। 1020 টাকা আসে, আপনি 1000 টাকাই দেন। এই লন ভাই আপনার টাকা। কষ্ট দিলাম ভাই। ধন্যবাদ ভাই, থ্যাংক ইউ। 1000 টাকা ভাই তো নাই, একটা সুযোগ খায়া দেই টাকাটা। কিরে, বেচা কিনা হইছে? কিছু কাস্টমার আইছিল? না ভাই, বেচা কিনা হইছে না। আচ্ছা, তাহলে তুই বাসায় যা, খাইয়ে দেয়া তারপরে আয়। আচ্ছা ঠিক আছে। সকালে একটা ভাই ছিল না, ওই ভাইটা কই? আমি আজকে সকালে ওই ভাইটার থেকে এই মালটা নিছিলাম। এই মালটা একটু চেঞ্জ করে আমাকে ছোট সাইজটা একটু দেন। আজকে সকালে নিছেন? হ্যাঁ, আজকে সকালেই নিয়েছিলাম। আচ্ছা ঠিক আছে, আমি দিতেছি। ঠিক আছে, দেন তাহলে। ঠিক আছে, দিচ্ছি। এই যে ভাই, নেন। ওকে ভাই, থ্যাংক ইউ, ধন্যবাদ। ঠিক আছে, আবার আসবেন। ইনশাল্লাহ। ও বললো সকালবেলা কোনো বেচা কিনা হয় নাই, কিন্তু ও বেচা কিনা কইরা আমার সাথে মিথ্যা কথা বললো। মনে হয় পকেট খরচ নাই, এই জন্যই এরকম করছে। আরিফ, একটা কাজ করো, এই মালগুলা ওই পাশে তাকে নিয়ে রাখো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে ভাই। তুই আইছিস? জি ভাই। আচ্ছা, তুই একটা কাজ কর, শোন। এই ধর, এইখানে 2000 টাকা আছে, এটা তুই নে। আর শোন, আজকে বিকালে তোর দোকানে আসা লাগবে না। তুই বিকালটা একটু ঘোরাফেরা কর, তোর মনটা একটু ফ্রেশ কর, ঠিক আছে? ঠিক আছে ভাই। ফালা। এই যে ধরলাম 2-এ। 3-এ সব যা। মামা সুট চাই রে, দে মামা। কামটা কি করলো? সব টাকাটি লয়ে গেল গা, আমি তো ফকির হয়ে গেলাম। কি মামা, আর হইব খেলা? যা লইয়া। সব শেষ হয়ে গেছে, আর নাই। আর নাই তাতে কি হইছে? তোর ভান্ডার আছে টাকার, যাইয়া এমন করে দৌড়বি আর লয়াবি। তোর দোকান আছে না, যা লইয়া। তোরা থাক, আমি লয়ে আইতেছি। কিরে বেড়া, খালি মোবাইল চাপোস? না ভাই, এমনি। ভাই কই রে? ভাই একটু বাইরে গেছে। আজকে অনেক গরম পড়ছে না? জি ভাই, আজকে অনেক গরম পড়ছে। যা একটা কোক লে, আজকে একটা কোক খাই। নে একটা কোক লে যা। আচ্ছা ভাই। তাড়াতাড়ি করে বান্ডিলিতে কিছু টাকা সরে হেলাই, আজকেই টাকা দিয়া খেলাটা প্রচুর জমবো। কি বললি ওটা? কই কি করছি? কিছুই করি নাই। কি জানি বললি তুই, একটু দেখি। কিছু ভরি নাই ভাই। না, দেখি তোর পকেটে কি বললি। কিছু ভরি নাই, বল। না না, আমি দেখি তোর পকেটে কি, তুই একটু হাত দে, আমি একটু দেখি।
কিছু ভরি নাই তো বল কিছু বরস নাই, ঠিক আছে, আমি একটু দেখতে চাই তোর পকেটে কি। একটু আরে হাত দে, কিছু আমি একটু ভরি নাই দেখবো। আমি। একটু হাত দে, একটু হাত দে, আমি একটু দেখি। বের কর, বের কর। এইটা কি কি এইটা এইটা কি দেখতেছি? এর লিগে কি আমি তোর দোকানে রাহি? বেরো, বেরো দোকান থেকে, বেরো, বেরো দোকান থেকে, বেরো দোকান থেকে, বেরো। তোর মতন ভাইয়ের দোকানদারি করা লাগবো না, বাইরা বেরো দোকান থেকে। আর জানি কোনোদিন এই দোকানের দ্বারের কাছে দেখি না আমি তোরে। বেরো দোকান থেকে। কত বড় সাহস, দোকানের টাকা চুরি করে। কিরে মামা, টাকা আনছোস? চল খেলি। না রে, টাকা পয়সা আনতে পারি নাই, ধরা খাইয়া গেছি। ধরা খাইছোস মানে? কি ধরা খাইছোস? কেমনে ধরা খাইছোস? আরে ক্যাশের তো টাকা লওয়া ধরছি, এর ভিতরে বাইয়া দিক চালাইছে। তারপর আর কি করার, মনে কর জারে মেরে দিয়া দোকানতে বাইর করে দিছে। তোরে লাথি মেরে বাই করে দিছে কে? এই দোকান তোর না? তোর যেমন হক আছে, তোর ভাইয়েরও এরকম হক আছে। আর তুই তোর ক্যাশের তে আনবি, এটা আরেকজনের কৈফিয়ত দিতে যাবি কি লিগা? তোর হক আছে না এটার? তুই এক কাজ কর, যেহেতু তোর বাপের দোকান, তুই আলাদা হয়ে যা তোর ভাগ লইয়া। তারপর তোর কোনো আর ঝামেলা থাকবো না। তুই ব্যবসা করবি, ব্যবসার টাকা দিয়ে, লাভের টাকা দিয়ে জুয়া খেলবি, ইচ্ছা মতো নিবি, ইচ্ছা মতো খেলবি, কেউ তোরে কিছু কর থাকবো না, বুঝছস না? যা যা ভাগ করে লয়। কথা তুই খারাপ কস নাই রে। আজকে আমি আমার ভাইয়ের লাগে দোকান বুঝপাড়া করলাম, নিজের নামে করলাম। দাঁড়া আইতেছি। এই আমার দোকান আমার বুঝাই দেন। তোর দোকান মানি? আমার দোকান মানে বুঝেন না? আমার বাপের দোকান না? তা আমার বাপের দোকানের বাঘ আমার বুঝাই দেবেন না? আমার অর্ধেক আমার বুঝাই দেন। বাপের সম্পদ দেখা তুই কি বাপের সম্পদ ধ্বংস করে গেলাবি? ধ্বংস করে খাই বা যেমন চাই তাই করে খাই, এটা আমি বুঝবো, ওটা আপনার বুঝতে হইব না। আপনি আমারটা আমার বুঝাই দেন। অনেক সুযোগ দিছি আপনারে, আর কোনো সুযোগ দিব না। এতই তোর বাপের সম্পদ দরকার? তুই কালকাইয়া চাবি টাবি সব বুঝ জানিস। কোনো কালকে মাল কইব না, আপনি আমার এক্ষণ দিবেন, এই মুহূর্তে দিবেন, আমারটা আমার বুঝাই দিবেন। তোরে এক্ষুনি বুঝাই দেওয়া লাগবে? হ, আচ্ছা ঠিক আছে, কালকে দরকার নাই। এই সম্পূর্ণ দোকানের চাবি আমি তোরে দিয়ে দিলাম। আমার কোনো ভাগ ঠাকের দরকার নাই। আমিও দেখতে চাই এই দোকান কয়দিন তুই কেমনে চালাইতে পারোস। বহুত খাইছেন বাপেরটা লুটটা, লোভ লালসা অনেক বেশি হয়ে গেছে গা। হ্যাঁ, এখন তো খায়েন, এখন তা আমি খামু, আপনি খালি দেখবেন। পাটলে আবার বাইরে যায়। ভাইয়ের থেকে দোকান বুঝে নেওয়ার পর রোমান জুয়া খেলায় আসক্ত হয়ে আরো বেশি, এবং প্রতিনিয়ত সে হারতে হারতে একটা সময় সিদ্ধান্ত নেয় যে সে তার বাপের সম্পদ মানে দোকানটা বিক্রি করবে, এবং সে দোকানটা বিক্রি করে দেয়। আর সেই টাকা দিয়েও সে খেলতে থাকে জুয়া। দেখছো মামা, এগুলা কি বান্ডিল মামা, আজকে খেলা হবে। ওকে, তুই যতক্ষণ পারবি, তোর লাগে আমিও রেডি। ঠিক আছে, চল মার। আরো কিছু আছে খেলার মতো? থাকলে লয়ে যা। এ কি অবস্থা তোর? লজ্জা করে না এই মুখ দেখাইতে? বাস্তবতা কি বুঝছস? কই গেল তোর বন্ধু বান্ধব? আজকে তোর কি পরিণতি? রাস্তার কিনারে তুই পড়ে রইছস ডাস্টবিনের পাশে। বাপের সম্পদ নষ্ট করার লিগা পাগল হয়ে গেছিলি। হাজার হাজার বন্ধু বান্ধব, আজকে কই গেল তোর এই বন্ধু বান্ধব? আজকে চাবি দিছি, আজকে দোকান বিক্রি করে খাইছস। তোর প্রত্যেকটা মিনিটে মিনিটের খবর আমি রাখছি। এই নে, এই যে খাবার ল, আর এই ল চাবি।
ওই দোকান আমিই কিনছিলাম, জানতাম তুই ওই দোকান রাখতে পারবি না। আমার ভুল হয়ে গেছে ভাই, আমার তুমি মাফ করে দাও ভাই। আমার দোকানপাট লাগবে না, এই নাও চাবি। তুমি আমার মাফ করে দাও ভাই, প্লিজ ভাই, আমার মাফ করে দাও ভাই, প্লিজ। ঠিক আছে, আমি ওঠ। ভুল করছি ভাই, ওঠ, তুমি আমার মাফ করে দাও ভাই। থাক, আর কান্নাকাটি করা লাগবে না, চাবি ল আর বাসায় চল। আমার একটা কথা শুন ভাই, ওইটা আমার বাপের সম্পত্তি, যত টাকাই লাগুক ওই দোকান আমার দরকার। কোনো ভাবে যেন ওই দোকান অন্য কেউ নিতে পারে না। আমি তোরে টাকা দিতে আসি 1 লাখ, তুই যাই দোকান কিনে আনবি, ঠিক আছে? বাবা মা অথবা একটা বড় ভাই আমাদের জন্য যে কতটা ছায়া সেটা আমরা অনেক সময় বুঝতে পারি না। ভিডিওটা ভালো লাগলে একটা শেয়ার দিয়ে দিবেন।